আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, এই দেশে জন্মগ্রহণ করাটাই ছিল আমাদের জীবনের সবচাইতে বড় অভিশাপ। যে দেশের মানুষের বিবেক আটকে থাকে স্বার্থে, সেখানে নীতিকতা আসলে হাস্যকর। এই একটা জিনিস ক্লিয়ার, কে কারে মারতেছে, কে কারে মারতেছে, কে কারে মার্ডার করতেছে, মানুষ হয়ে মানুষে মারতেছে, মানুষ হয়ে মানুষে আঘাত করতেছে। কেন? এই শিক্ষা ব্যবস্থা কোথায় কোথায় থেকে দিচ্ছে এই শিক্ষা ব্যবস্থা? এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, যেই দেশে জন্মগ্রহণ না করলে কখনো হয়তো বুঝতেই পারতাম না যে উচিত কথা বলা যাবে না। কে কারে কেন মারতেছে, কি জন্য মারতেছে, এটা পর্যন্ত মানুষের বোধগম্য না। অনেক মানুষ জানেই না কেন মারতেছে, কি জন্য মারতেছে। এই প্রবাস থেকে যদি কিছু বলতে যান, একটা প্রশ্ন যে বিদেশে গেছস টাকা কামা, দেশের এত খোঁজ খবর রাখবার, দেশের নিয়ে এত কথাবার্তা বলার কি দরকার? একটা কথা কি জানেন, যারা প্রবাসের মাটিতে আছি আমরা, আমাদের দেশের প্রতি আগ্রহটা, আবেগটা দেশে থাকা অবস্থার চাইতে এ দেশে আসার পরে, বিদেশে আসার পরে বেশি কাজ করে। যে দেশে আছি বিদেশের মাটিতে, প্রবাসের মাটিতে, ওমানে গতকালকে একটা অঘটন ঘটছে। যারা নিউজ চ্যানেলে খবর পাইছে তারা তো পাইছে, যারা পান নাই তাদেরকে বলি, যারা এই অঘটন ঘটাইছে তাদেরকে সাথে সাথে আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দিছে। এইসব দেশের আইন কানুনের ব্যবস্থা দেখলে, এইসব দেশের ল সিস্টেম দেখলে আমাদের দেশের জন্য খুব মায়া হয়। যেখানে আমাদের দেশের প্রশাসনের কাছেই সাধারণ জনগণ জিম্মি, যেখানে আমাদের দেশের প্রশাসনের কাছেই সাধারণ জনগণ অসহায়, সেখানে এইসব দেশের নিয়ম কানুন দেখলে, এইসব দেশের আইন দেখলে আসলেই আফসোস হয় যে এই কেমন দেশে আমরা জন্মগ্রহণ করলাম, এই কেমন দেশে আমরা জন্ম নিলাম। গণতন্ত্র না হয়ে রাজতন্ত্র হইলেই তো ভালো ছিল, গণতন্ত্র না থেকে রাজতন্ত্র হইলেই তো ভালো ছিল। যে দেশে বুক ফুলিয়ে কথা বলার অধিকার থাকবে না, যে দেশে বুক ফুলিয়ে কথা বলতে পারবো না। এই যে এখন ভিডিওটা করতেছি, এখন ভিডিওটা বানাইতেছি, নিজের মনের কথাগুলো প্রকাশ করতেছি, এটার কারণে হয়তো কত জবাবদিহিতা করতে হবে। অথচ আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলতেছি না, বা কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও কথা বলতেছি না। একটা মানুষ হিসেবে বিবেচনা করবেন যে একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে পশুর মতো এরকম মারে। এই কেমন শিক্ষা ব্যবস্থা, এই কেমন মেন্টালিটি, এই কেমন প্রজন্ম আমরা দিনের পর দিন তৈরি হচ্ছে, এই কেমন প্রজন্ম। আর সোশ্যাল মিডিয়াতে এত এত মানবতার ফেরিওয়ালা, এরা কোথায়? অনেক এই যে এত অঘটন ঘটে যাচ্ছে, তাদের পেজে, তাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও পায় না, কোনো নিউজ পায় না। এই মানবতার ফেরিওয়ালা কি খালি শুধু বন্যায়, মানে যখন বন্যা হয় তখনের জন্য না, আর এর বাইরে আর দেখা যায় না। দেশের ক্লান্তি লগ্নে, দেশের এরকম একটা পরিস্থিতিতে তারা কোথায়? কই কারো ইউটিউব চ্যানেল, কারো ফেসবুক পেজে হাতে গোনা দুই একটা ফেসবুক পেজ ছাড়া, দুই একটা পোস্ট ছাড়া আর কারো তো কোনো মানে তাদের স্বার্থ নাই। হ্যাঁ, ওই যে একটা কথা বললাম না, বিবেক যেখানে স্বার্থের কাছে আবদ্ধ, নীতিকথা আসলে সেখানেই হাস্যকর। আসলেই কিচ্ছু বলার নাই।